হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের স্কুলে টেস্ট এক্সাম বা থার্ড সাবমেটিভ এক্সাম পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 2-3 নম্বর মানের প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি তোমাদের আস্তে আস্তে প্রতিটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেগুলি তোমাদের স্কুলে টেস্ট এক্সাম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া মাধ্যমিক 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। মাধ্যমিক ভৌত বিজ্ঞান থার্ড সাবমেটিভ টেস্ট এক্সাম ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2025 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। যারা তোমরা দুর্বল স্টুডেন্ট তাদের বলবো অতি অবশ্যই এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টি ভালো করে করো। নিচের প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ বেশি প্রশ্নগুলিকে স্টার মার্কস দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ লেখো। পরের প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, এনও গ্যাস কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। পরের প্রশ্ন, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, এর সংকেত লেখো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে। পরের প্রশ্ন, কোল বেড মিথেন বা সিবিএম বলতে কী বোঝো বা কাকে বলে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কেন। এই 14টি 2 নম্বর মানে প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে ভালো করে করো। পরের অধ্যায়, গ্যাসের আচরণ। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। প্রশ্নগুলিকে এমনভাবে রাখা হয়েছে যে প্রশ্নগুলি পড়লে 2 নম্বর মানে এলেও তোমরা লিখতে পারবে, 3 নম্বর মানে এলেও লিখতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, গ্যাস সংক্রান্ত বয়েল সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ প্রকাশ করো এবং পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতা ধারণা পাওয়া যায় দেখাও। পরের প্রশ্ন, গেল-উসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এর অথবা প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে। একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চাপ 2 বাড়ে। এই ঘটনা কি বয়েলের সূত্র বিরোধী প্রমাণ করো। পরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। পরের প্রশ্ন, বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, -273 ডিগ্রি সি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন। পরীক্ষায় আসার মতো এটি প্রশ্ন এটি। পরের প্রশ্ন, বয়েলের ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের কথাটি উল্লেখ থাকে কেন। পরের প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে মূল 3টি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। পরের অধ্যায়, আলো। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটি। পরের প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। পরের প্রশ্ন, অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অথবা প্রশ্ন, R = 2f প্রমাণ করো। পরের প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, শুদ্ধ ও শুদ্ধি বর্ণালী বলতে কী বোঝো বা কাকে বলে। পরের প্রশ্ন, দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখায় কেন। পরের প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন।
পরীক্ষায় আসার মতো প্রশ্ন। স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। পরের প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 + I2 - a। এই প্রশ্নটি ABTA WBTA পর্ষদ টেস্ট পেপার WBHA টেস্ট পেপারে প্রায়শই পাবে প্রতিটি পেজে। পরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, অসীমে অবস্থিত কোনো বিশুদ্ধ বস্তুর অবতল দর্পণে কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখে নাও, দন্তচিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলো থেকে যে কটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে করো। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। শেষের প্রশ্ন, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। পরের অধ্যায়, পর্যায় সরণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। প্রতিটি প্রশ্ন ভালো করে লক্ষ্য করো। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন? এর সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি আসার মতো প্রশ্ন। ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। অষ্টক সূত্রটি বিবৃত করো। এই 16টি প্রশ্ন এই অধ্যায় থেকে করো, এখান থেকেই প্রশ্ন কমন পাবে। আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায় দেখো, খুব গুরুত্বপূর্ণ এটি অধ্যায় একটি। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এই প্রশ্নটি প্রতি বছরই পরীক্ষাতে আসে। Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থায়ী এবং কেন? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। NH3 কে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান NH3 লুইস ইলেকট্রন ডট গঠন বা ডায়াগ্রাম অঙ্কন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 17টি প্রশ্ন এখান থেকে ভালো করে করো, এখান থেকেই প্রশ্ন কমন পাবে। পরের অধ্যায়, তাপের ঘটনাসমূহ। নিচের প্রতিটি প্রশ্নের মান 2। প্রতিটি প্রশ্ন ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদের প্রতিটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার SI একক কি? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 16টি প্রশ্ন ভালো করে করো। পরের অধ্যায়, চলতড়িৎ। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। রোধাঙ্কের সংজ্ঞা দাও। প্রশ্নটি আসবেই পরীক্ষাতে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাম্পিয়ারের সন্তন নিয়মটি লেখো। শর্ট সার্কিট কি? ওহমের সূত্রটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। গৃহস্থলে বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্ন বিভিন্ন বছরে স্কুলের টেস্টের প্রশ্নপত্র, টেস্ট পেপার, প্র্যাকটিস সেট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে নেওয়া হয়েছে, যেগুলি পড়লে তোমরা পরীক্ষাতে কমন পাবে। স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2025-এর ফাইনাল পরীক্ষা। AC ও DC-র মধ্যে অপেক্ষাকৃত বিপজ্জনক কোনটি ও কেন? পরের অধ্যায়, পরমাণু নিউক্লিয়াস। এটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন দেখো কি আছে। নিউক্লিয় সংযোজন কে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এবছরে প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। অতি অবশ্যই ভালো করে করবে প্রথম দুটো প্রশ্ন। পরের প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? গোল্ড। Ag 79-197। তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম Ra 88-226 তেজস্ক্রিয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছরই এরকম প্রশ্নগুলি পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, আলফা, বিটা ও গামা রশ্মির ভর, আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো। ইউরেনিয়াম 92-235 তেজস্ক্রিয় বিকরণ শেষে Pb 82-207 এ পরিবর্তন বা পরিণত হয়। পরিবর্তনটিতে নির্গত আলফা ও বিটা কণার সংখ্যা নির্ণয় করো। পরের প্রশ্ন, পার্থক্য। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর
রে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন? পরের প্রশ্ন নিউক্লিয় সংযোজন কাকে বলে? একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটনা আবশ্যক কেন? পরের প্রশ্ন নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন? পরের প্রশ্ন কার্বন ডেটিং পদ্ধতি বলতে কি বুঝো? পরের প্রশ্ন জনক মৌল ও দুহিতা মৌল বলতে কি বুঝো? উদাহরণ দাও। পরের প্রশ্ন নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও। ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো। এবং শেষ প্রশ্ন নিউক্লিয় বন্ধন শক্তির সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক লেখো। এই 15টি প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে করো, এখান থেকেই প্রশ্ন আসবেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়। পরের অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, নিচের প্রতিটি প্রশ্নের মান 2। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে স্টার মার্কস দেওয়া আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝো? উদাহরণ দাও। পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ। পরের প্রশ্ন MsO4 ব্র্যাকেটে M সমান ধাতু এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? লেখো। বিক্রিয়াটি জারণ না বিজন যুক্তি সহ লেখো। পরের প্রশ্ন অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি বিক্রিয়া সংঘটিত হয়? পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ প্রবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? পরের প্রশ্ন দেখো চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন তড়িৎ লেপন কাকে বলে? কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডে কি হিসাবে ব্যবহৃত হয়? পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন অ্যানোড মাড কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে এই প্রশ্নটি প্রায়শই পাবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? এই 17টি প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে করো। ধাতুবিদ্যা পরের অধ্যায়, নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। দেখো আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ সহ। কপার ও অ্যালুমিনিয়াম ও জিঙ্কের একটি করে ব্যবহার লেখো। প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকে উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। এটা একটু টাইপিং মিস্টেক আছে, অ্যালুমিনিয়াম হবে না, এটা অ্যালুমিনিয়াম হবে। জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। থার্মিট পদ্ধতি নীতিটি লেখো। রাসায়নিক সমীকরণ দাও। ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদানগুলি কি কি? কোয়ালাইট ও চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো। অ্যালুমিনা থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন? গ্যালভানাইজেশন কাকে বলে? ব্যবহারিক প্রয়োগ লেখো। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রগামী জাহাজের জলে নিমজ্জিত অংশে দ্রুত মরচে ধরে কেন? ধাতু সংকট ও পারদ সংকটের মধ্যে দুটি পার্থক্য লেখো। মরিচা পড়া তড়িৎ বিশ্লেষণিক তত্ত্ব ব্যাখ্যা করো। খনিজ মৌল বলতে কি বুঝো? খোলা বাতাসে কপার নির্মিত পাত্রের ওপর সবুজ ছাপ পড়ে যায় কেন? এই 22টি প্রশ্ন ধাতুবিদ্যায় অধ্যায় থেকে ভালো করে করো। আমি ধাতুবিদ্যায় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো। পরের অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এখানে রাখা হয়েছে, এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রতি বছরই যারা আমার সাজেশন ফলো করে তারা ভালো নম্বর পায়। ক্লাস 12 নিউট্রিশনে যারা ফলো করেছিল প্রতিটি ভিডিও তারা ভালো নম্বর পেয়েছিল 2024 নিউট্রিশন পরীক্ষাতে। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 18টি প্রশ্ন এই অধ্যায়ে ভালো করে করো, এখান থেকে প্রশ্ন আসবে। পরের অধ্যায় জৈব রসায়ন, নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এখানে রাখা হয়েছে, অবাঞ্ছিত প্রশ্নগুলিকে রাখা হয়নি। এই 16টি প্রশ্ন ভালো করে করো জৈব রসায়ন এই অধ্যায় থেকে।
তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছায়। তোমাদের কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তরের সাজেশন ভিডিও দরকার হলে অতি অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার। এবং তোমাদের সকলকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে সম্পূর্ণরূপে দেখো, লাইক করো একটা। আজ এতটাই, পরের দিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।